গতকাল আমি আপনাদের সাথে আলু মরিচ আর সাবুর রুটির রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে সাবুর পকোড়া বা সাবুর বড়ার রেসিপিটা শেয়ার করছি। একটা বাটির মধ্যে নিয়েছি আমি ছোট দানা পরিমাণে সাবু। সাবুটাকে আর ধুচ্ছি না, আবার সাবুটাকে ড্রাই রোস্টও করছি না। সোজা গ্রাইন্ডিং জারের মধ্যে সাবুদানাটা নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ২-৩ বার একটু গুঁড়ো করতে হবে। প্রথমে যদি পাউডারটা ঠিক মতন না হয় তাহলে আবারও একবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবারে একটা আলাদা পাত্রের মধ্যে দুটো আলু সেদ্ধ গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সাবুদানার ওই পাউডারটা। আর দিলাম একে একে গোটা জিরে, সন্দক লবণ, তার সাথে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প একটু দিয়ে দিলাম ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। অনেক সময় আমরা কিন্তু সাবু ভেজাতে ভুলে যাই। আর যদি সাবু ভেজাতে ভুলে যাই না, তাহলে এইভাবে সাবুর বড়া বা সাবুর পকোড়া কিন্তু অবশ্যই বানানো যায়। আবার অনেকে সাবু মাখা খেতে পারেন না, তো তারা এই অপশানটা অবশ্যই চুজ করতে পারেন। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম একটু কাজু বাদামের টুকরো আর একটু কিশমিশের টুকরো। তার মধ্যে অল্প একটু ওই আলু আর সাবু মাখাটা নিয়ে, মানে সাবুর পাউডার মাখাটা নিয়ে এই কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। তার থেকে ছোট ছোট কয়েকটা ওই লেচির মতন করে নিয়েছি। এবারে যে সাবুর পাউডার আর আলুর মণ্ডটা আমরা তৈরি করে নিয়েছিলাম, মানে ডোটাকে তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে গোল বলের শেপ তৈরি করে বাটির মতন করে তার মধ্যে অল্প অল্প করে ওই কাজু কিশমিশ আর সাবু মাখার একটু করে পোর্শন দিয়ে গোল বলের শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ অবশ্যই দিতে পারেন, টিক্কি শেপও কিন্তু অবশ্যই দিতে পারেন। তাহলে আপনাদের তৈরি হবে স্টাফ টিক্কি বা স্টাফ পকোড়া। পকোড়াগুলো ভাজবার জন্য আমি আপে প্যান ব্যবহার করছি। অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে ওই বলগুলো আপে প্যানের মধ্যে একটা একটা করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আজকাল তো আমরা অনেকেই ডিপ ফ্রাই খেতে খুব একটা পছন্দ করি না। তাই জন্য আমি অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। খুবই সহজ এবং খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। ভেতরে যেহেতু অল্প অল্প একটু কাজু কিশমিশ থাকে, তার জন্য আরও খেতে ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন বা আজকে উপোসের দিনেও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু কোনো রকম সেঁকা পোড়া নয়। আপনারা চাইলে ডিপ ফ্রাই অবশ্যই করতে পারেন। আমি কম ঘি দিয়ে এটাকে ভেজেছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন।